দেশের প্রচলিত পদ্ধতিতে স্ত্রী কর্তৃক স্বামীকে যে তালাক নোটিশ প্রেরণ করা হয় তার পক্ষে কাজ করতে পারবো কি না? হ্যাঁ, পারবেন, যদি শরিয়া লঙ্ঘন না হয়। স্ত্রীর পক্ষে শরিয়াতে তালাকের সুবিধা গ্রহণ করা যায়। এর মানে এই নয় যে স্ত্রী স্বামীকে বলবো আমি তোমাকে তালাক দিলাম, নো, এটা না। স্ত্রীর পক্ষে তালাক ইনিশিয়েট করার শরঈ বিধান আছে, নানা পদ্ধতি, আমি সে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব না। যেহেতু স্ত্রীর পক্ষে তালাক পতিত হতে পারে, অতএব কোনো আইনজীবী যদি স্ত্রীর পক্ষে শরিয়ার বিধান মোতাবেক সেই তালাক পতিত হওয়ার পক্ষে কাজ করেন, এটা জায়েজ আছে। কিন্তু অধিকাংশ অ্যাডভোকেট তারা শরিয়ত জানেন না, ফলে তারা শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে এই তালাকের মধ্যে লিপ্ত হতে আমি প্রচুর দেখেছি। অতএব আমি সতর্ক করছি, আপনাদেরকে নসিহা করছি, এইভাবে অসতর্কভাবে তালগোল পাকিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানোর ব্যবস্থা করবেন না। যা করবেন সেটা যেন শরিয়া সম্মত হয়। এবং আমি মহিলাদেরকেও বলবো, আপনারা যদি স্বামীর সাথে সংসার করতে না চান, তাহলে শরিয়াত অনুযায়ী কিভাবে তালাক পেতে পারেন, এর জন্য শুধু অ্যাডভোকেট যথেষ্ট নয়, এর জন্যে মুহাক্কিক আলেমদের কাউন্সিলিংও আপনাকে নিতে হবে। আলেম হয়তো তিনি অ্যাডভোকেট নন, বাট তার কাউন্সিলিংটা নিয়ে তারপরে প্রচলিত ধারায় এটাকে রেজিস্ট্রেশন করার জন্যে আপনি যাবেন। অন্যথায় আপনাদের তালাক হয়তো সঠিকভাবে হয়নি, ফলে আপনি তালাকপ্রাপ্তা না হয়েই যদি দ্বিতীয় কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আপনার সে বিবাহটা বাতিল বলে গণ্য হবে। এমনকি 10 বছর পরেও যদি আপনি জানতে পারেন যে আপনার বিবাহটা শুদ্ধ হয়নি, অথচ 2-3টা বাচ্চা হয়ে গেছে, তবুও তখনও আপনার বিবাহ বাতিল বলে গণ্য হবে। অতএব জিনিসটাকে শুরু থেকেই কারেক্ট করে নেন, শুরু থেকেই উল্টা পাল্টা করবেন না। Salafi.9 রাসূলের কথা বলে।